অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে বা ফোনে প্রশ্ন করে যে দিদি 2025 সাল সম্পর্কে কিছু বলো, বা কীভাবে 2025 সাল আমাদের যাবে। এখন এখানে বলে রাখা দরকার যে 2025 সাল মানে মঙ্গলের বছর। কিভাবে মঙ্গলের বছর? আপনি 2025কে যোগ করেন, দেখবেন সংখ্যা আসবে 9। যেমন গত বছর ছিল আমাদের 8 সংখ্যার বছর, শনির বছর। এখন মঙ্গল গ্রহ কীরকম, তার বৈশিষ্ট্য কী, এই বৈশিষ্ট্যই ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আসবে। অর্থাৎ গ্রহের বৈশিষ্ট্য অনুযায়ী আপনার এই বছরটা যাবে। মঙ্গলের বৈশিষ্ট্য কী? মঙ্গল স্বাস্থ্য, রক্ত, প্রপার্টি, আত্মবিশ্বাস, ধীরতা, রাগ, জেদ ইত্যাদির কারক। অর্থাৎ মঙ্গল একটি হাই এনার্জেটিক গ্রহ। মঙ্গলের রং লাল, হাই এনার্জেটিক গ্রহ। এখানে যদি আপনি ব্যক্তি জীবনে হিসেব করেন, ব্যক্তি জীবনে এবছর আপনার মাথা গরম থাকবে, অকারণ ঝগড়া বিবাদে জড়িয়ে যাবেন, ছোটোখাটো দুর্ঘটনাজনিত রক্তপাতজনিত দুর্ঘটনা ঘটবে এবং রক্তপাত সম্পর্কিত অসুখ আপনার হতে পারে। আর যারা মঙ্গলের জাতক বিশেষ করে তাদের এই সমস্যাগুলো বেশি হয়ে থাকবে। আর এছাড়া সবাই আর কি টুকিটাকি ঝইঝামেলা, ছোটোখাটো দুর্ঘটনা, মাথা গরম, সেন্টিমেন্ট, উগ্র মন মানসিকতা, এরকম একটা প্রভাব ব্যক্তি জীবনে এই 25 সালে লক্ষ্য করা যাবে। রাষ্ট্রীয় জীবনেও ঠিক এরকম যুদ্ধবিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ এগুলি থাকবে। অর্থাৎ গ্রহের বৈশিষ্ট্য অনুসারে ব্যক্তি জীবন এবং রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয় জ্যোতিষশাস্ত্র মতে। এখন মঙ্গল কীরকম? শুভ মঙ্গল যদি আপনার থাকে তাহলে ব্যক্তি হয় সাহসী, উদ্যম শক্তি, কর্মঠ, রক্ষণাবেক্ষণকারী একজন ব্যক্তি। আর যদি মঙ্গল নেগেটিভ থাকে, ব্যক্তির সাহস আছে কিন্তু সেটা দুঃসাহস, মানে সব জায়গায় সাহস দেখাতে নেই, কিন্তু এই ব্যক্তি দুঃসাহসিক কাজ করে থাকে যেটা তার জন্য মঙ্গল হয় না। ব্যক্তি অত্যন্ত ভীতু হয়, কখনো দেখা যাবে সে নিজের রক্ত দেখে নিজেই অজ্ঞান হয়ে গেছে, কারো উপকার করা দূরের কথা, কাউকে রক্তপাত হতে দেখলেও সে ভয় পায়। অত্যন্ত লেজি হয়ে থাকে, করছি এরকম একটা ইমেজ তার মধ্যে থাকে। সেন্টিমেন্টাল, আর সে খুব সে রাগী হয়ে থাকে, কথায় কথায় রাগ করে। আবার এরা বাইরে দেখা যায় খুব ভীতু, যদি মঙ্গল অশুভ হয়, এগুলো কিন্তু আমি অশুভ মঙ্গলের লক্ষণ বলছি। বাইরে ভীতু, ঘরে এসে খুব ঝামেলাপ্রবণ, এবং ভাই বোনের সাথে ঘরে একটা ঝগড়াঝাটির পরিবেশ তার তৈরি হয়েই থাকে। এখন শুভ মঙ্গল আপনাকে অনেক কিছু দেবে, যেমন ব্যক্তিত্ব হলে সাহসী হবে, উদ্যমী হবে, কর্মঠ হবে, তারপরে রক্ষণশীল মনোভাবের হবে, ভয়ভীতি কম থাকবে, অনেক কিছু হবে। কিন্তু অশুভ হলেও দেখা যাবে যে সে ব্যক্তি রাগজেদটাই তার বেশি থাকবে, এবং যে কোনো জায়গায় সে যে কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়বে, দুঃসাহসিক কাজকর্ম করবে যেটা করার দরকারই ছিল না। এখন এই মঙ্গলের বছর আপনি নিজেকে কিভাবে ভালো রাখবেন? আপনি যে রাশিরই হন না কেন, মঙ্গলের বছর অনুসারে মঙ্গলের প্রভাব আপনার উপরে থাকবে। এখন তাহলে এই প্রেডিকশনটা সবার জন্য, মঙ্গলের রাশি যাদের তাদের জন্য, যাদের নয় তাদের জন্য। আপনি কিভাবে ভালো থাকবেন? প্রথম কথা হচ্ছে, মঙ্গল হচ্ছে ভূসম্পত্তির কারক। শুভ মঙ্গল আপনাকে প্রচুর পরিমাণে ভূসম্পত্তি দেবে। এখন আপনি এই বছরটা কিভাবে ভালো থাকবেন? যে কোনো শারীরিক ব্যায়ামের সাথে জড়িত থাকবেন। অর্থাৎ আপনি প্রতিদিন যেন 20 মিনিট অন্তত শারীরিক কোনো ব্যায়ামের সাথে জড়িত থাকতে পারেন। আপনি যে মাটিতে পাড়া দিচ্ছেন, যে মাটিতে হাঁটছেন, সেখানে আপনি কিছুক্ষণ খালি পায়ে হাঁটবেন, ভূমিকে প্রণাম করবেন। আর যদি রক্তদান করার কোনো সুযোগ থাকে আপনার, তাহলে রক্তদান করবেন। আর যদি সুযোগ না থাকে তাহলে আপনি ক্যাম্পের আয়োজন করতে পারেন, রক্ত সংগ্রহ করার দলের সাথেও কাজ করতে পারেন। আপনি মাটির থালা গ্লাসে ভাত খাবেন মাটির থালা, এবং জল পান করবেন মাটির গ্লাসে। এটা আপনার জন্য মঙ্গলের বছরে খুব উপকার হবে। আপনি মেডিটেশন করবেন। আপনি যদি মেডিটেশন করতে পারেন তাহলে আপনার মন নিয়ন্ত্রণ থাকবে, আপনার সাথে অন্যের সাথে ঝইঝামেলা হবে না বললেই চলে। আর একটা আছে, আরও কিছু দান আছে, যেমন আপনি যদি মন্দিরে নিঃশব্দে যাবেন, সেখানে যদি ম্যাচ কাঠি বা দিয়াশলাই এটা নিঃশব্দে গিয়ে দান করে আসেন। তারপরে যদি কোনো ফ্রি খাওয়া দাওয়া দেয় এরকম কোনো জায়গায় লবণ দান করে আসেন, এবং আপনি যদি মন্দির মসজিদে কার্পেট, আসন এগুলো দান করেন, তাহলে আপনার সারা বছর ভালো যাবে। আপনার সম্মান বৃদ্ধি পাবে, আপনার কাজে কোনো বাধা থাকবে না, এবং আপনার কোনো অসুখ বিসুখ থাকবে না।
মঙ্গলকে কিন্তু সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে। আর একটা সাধারণ দান আছে লাল রঙের টমেটো। এই লাল রঙের টমেটো যদি আপনি মন্দিরে দেন বা আশেপাশে চেনা জানা পাড়া প্রতিবেশী কেউ দান করেন, সেটাও কিন্তু আপনার জন্য খুব শুভ হবে। আর যে কোনো দান যদি আপনি মঙ্গলের বছর যেহেতু মঙ্গলবার করেন, সেটা আরও বেশি ফল লাভ করবেন আপনি। আর যেহেতু বলেছি মঙ্গলের বছর আপনার রক্তপাতজনিত দুর্ঘটনা বেশি হবে। কোনোভাবেই আপনি গাড়ির গতির দিকে আপনি বিশেষভাবে খেয়াল রাখবেন। কোনোভাবেই যেন গাড়ির গতি আপনার পরিমাপের চেয়ে জেনারেলের চেয়ে বেশি না হয়। আপনার বলতে সমস্ত জাতিরই কিন্তু এই বছর একটু দৈব দুর্বিপাক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। গাড়ির গতি অত্যন্ত সাবধানে থাকবেন। আর আপনার যদি পালস থেকে থাকে, যদি কাশির সাথে রক্ত আসে, যদি প্রস্রাবের সাথে রক্ত যায়, তাহলেও কিন্তু এই রক্তপাতজনিত অসুস্থতা মানে মঙ্গল খারাপ হওয়ার নির্দেশ করে। আপনি সতর্ক হবেন, আপনি চিকিৎসা নেবেন। আপনি মঙ্গলের যে রেমেডিগুলো বললাম, যেভাবে আপনি চলবেন, মাটির থালা গ্লাসে ভাত খাওয়া, মেডিটেশন করা, ব্যায়াম করা, দান করা, ম্যাচ দান করা, লবণ দান করা, আসন দান করা, এই কাজগুলো করবেন। আশা করি মঙ্গলের বছর আপনার অত্যন্ত ভালো যাবে। মঙ্গলের বছরের জন্য সবার 2025 সালে মঙ্গলের বছরের জন্য সবার জন্য শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, নিজেকে ভালোবাসবেন। ধন্যবাদ সকলকে।